হ্যালো বন্ধুরা, কেপিএস লাইফস্টাইলের নতুন একটা ব্লগ ভিডিও। আর এখন আছি বেলঘরিয়াতে, আমার সাথে আমার স্যার। আর লং ডিস্টেন্সে চলেছি, আর গাড়ি আসছে আমাদের এখন। লং ড্রাইভে দারুণ মজা করতে করতে যাচ্ছি ধর্মতলার দিকে। এবং আজকে ইডেনের মাঠে কেকেআরের খেলা, তা দারুণ একটা ফিলিংস। এবং কলকাতার রাস্তা, রাত 12টা বাজে এখন। দারুণ একটা এক্সপিরিয়েন্স এবং দারুণ একটা মজা এই লং ড্রাইভ করতে করতে গাড়িতে। কলকাতার রাস্তায় ধর্মতলার পথে এসে গেছি, প্রায় এসে গেছি ধর্মতলা। দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ইডেনে। অনলি ওয়ান ইজ লেটস গো ইন দীঘা লং ডিস্টেন্স। এখন বাসে যাব আমরা বেসিক্যালি। আর দেখতে পাচ্ছ ভিড় জমে গেছে বাসে, আর প্রচুর লোক দীঘা যাচ্ছে, প্রচুর লোক দীঘা যাচ্ছে এখন এই গরমের সময়। আর দারুণ মজা, অনেক অনেক এনজয় করব। চলো দেখতে হয় রাতটা কীভাবে কাটে। আর সত্যি জানালার ধারে বাসে সিট পেয়েছি। আর কলকাতাকে সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছি। এই কেকেআরের গাড়িগুলো যাচ্ছে, সব কেকেআরের বাস যাচ্ছে, বাসে সব খেলোয়াড়রা যাচ্ছে ওখানে। ওয়াও, দিস ইজ ভিউ ইন কলকাতা। দেখতে পাচ্ছ সত্যি এই লং ডিস্টেন্সে প্রায় এখন 1টা বাজে। আর দারুণ লাগছে এই কলকাতা, সমসুম কলকাতা, মরসুম, জাস্ট অসাম। লেটস গো ইন লং ডিস্টেন্সে দীঘা কাটাবো আজকে সারা রাতটা। রিয়েলি বিউটিফুল হবে আর দারুণ একটা মজা হবে, আমি জানি, আশা করছি। আর আর দেখতে পাচ্ছ কোলাঘাটে আমরা দাঁড়িয়েছি এখন। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ দুপুর 2টো বাজে, মানে বাসে সন্তোষ বাসে যাচ্ছি, বেশ মজা করতে করতে যাচ্ছি। আর এখানে হোলিতে টাইম কাটানোর জন্য দীঘা মন্দারমণি যে এত লোক যাবে সে তো কল্পনার বাইরে ছিল। দেখতে পাচ্ছ কত বাস লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব কিন্তু দীঘা মন্দারমণি, এত বাস যাচ্ছে। আর দারুণ একটা কোলাঘাটের আগে একটু দাঁড়িয়েছে, আর ভিড়টা মানে অনেক হয়েছে আর কি। হ্যান্ডেল মারবো। দুটো বাজে এখন, রাত 2টো বাজে। সত্যি একদমই তো পুরো বাজার বসেছে, এর ফিলিংস কোনোদিনও ভোলা যাবে না লাইফে। গুড মর্নিং, এখন বাজে 5টা, ভোর 5টা। আর আমরা বাস থেকে নেবে মন্দারমণি বিচে এখন আছি। আর টোটো করে আসলাম গ্রামে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, অসাধারণ একটা ফিলিংস, অসাধারণ, দারুণ লাগছে। আর দেখতে পাচ্ছ কয়েকজন আছে এখানে বসে, তারা হয়তো সকাল হলে হোটেলটা নেবে। আমারও যেমন লেক ভিউ হোটেল বুক করা আছে, 10টা থেকে চেক আউট, মানে চেক ইন, ওই 10টার সময় যাব। এখন তাড়াতাড়ি চলে এসেছি, সারা রাত জার্নি করে এই মন্দারমণি বিচে এখন আছি। বেশ দারুণ লাগছে, হালকা চা খাচ্ছি, দারুণ লাগছে। এই জার্নির কথা কোনোদিনও ভুলতে পারবো না। সূর্য মামা একটু একটু করে উঠছে, দারুণ লাগছে। এই ফিলিংসটা কয়েকশো কোটি টাকার দাম থেকে অনেক সুন্দর। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই ভিউটা, মন্দারমণি বিচের ভিউটা এবং সমুদ্রের হাওয়া, সকালবেলা ফিলিংস আনবিলিভেবল, অসাধারণ। দেখতে পাচ্ছ ঢেউটা পায়ের কাছে লাগলে আপনার ফিলিংসটা আপনি একবার ভাবুন, ইমাজিন করুন জাস্ট কতটা সুন্দর হতে পারে, কতটা সুন্দর এই সকাল। সুন্দর সকাল কাটানোর পর চলে এসেছি আমাদের রিসর্টে। আর এখানকার খোলামেলা পরিবেশ, রুম, এভরিথিং অসাধারণ। বোটিং করতে পারবেন, সুইমিং পুল আছে, দারুণ দারুণ দারুণ। এখানে আপনারা আসতে পারেন, কন্ট্যাক্ট নম্বর দেওয়া হলো, নিচে ফোন করে নেবেন। আর এর পরিবেশটা আরও একটা সুন্দর, এই রিসর্টের পরিবেশটা সত্যি দারুণ। আর এখন সুইমিং পুলটা বন্ধ আছে, একটু পরেই খুলবে। আর দেখতে পাচ্ছ হোটেল রুমগুলো পাশাপাশি কতটা সুন্দর। আর এই চলে এসেছি আমাদের সুইমিং পুল, পুল পাতি, দারুণ দারুণ মজা। আর আমি নেমে পড়েছি পুলে একটু পর, এখন বাজে 2টো। দেখতে পাচ্ছ স্নান করবে, দুম মারবো একটু পরে। আর মজা, দুম মেরে পড়েছি, দেখতে পাচ্ছ ফিলিংসটা অসাধারণ ছিল ভাই। আর জার্নিটা অসাধারণ ছিল, সারা দিন সেই সন্ধ্যা 6টা থেকে এই পর্যন্ত জাস্ট অসাম। তো বন্ধুরা এখন আছি তাজপুরে একটা ধাবা বলতে পারো, সমুদ্রের পাশে জিরো পয়েন্টে আছি। এবং দারুণ এখানে একটা রেস্টুরেন্ট কাম বার বলতে পারেন আপনি, দারুণ লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সমুদ্র, কি সুন্দর একটা অনুভূতি, আবেগ, জাস্ট অ্যামেজিং প্লেস ইন তাজপুর। আমি বলতে পারি তাজপুরের সব থেকে সৌন্দর্য প্লেস, যেখানে আপনি রাতে বসে বিয়ার খেতে পারেন, টাইম কাটাতে পারেন, এনজয় করতে পারেন, মাছ ভাজা খেতে পারেন, নিজের সাথে টাইম কাটাতে পারেন। আর সমুদ্রের ঢেউটা
স্টাইল অসাধারণ লাগছে। আর বেশ ভালো একটা খাবার দেখতে পাচ্ছ, এখানে বেশ সাজিয়ে রেখেছে, কি একটা দারুণ সুন্দর লাগছে। একটা কথা বলে দিই, এখানে তাজপুরে সবাই এনজয় করতে আসে, টাইম কাটাতে আসে, আর ড্রিঙ্ক করতে আসে, বিয়ার খাওয়া, মস্তি করা, দারুণ। সবাই আসুন, আপনার আপনার মর্জি, আপনার যেটা ভালো লাগে সেটা আসবেন, নিজের সাথে টাইম কাটাবেন। আর যখনই পায়ে জলটা লাগবে, ফিলিংসটা অসাধারণ। বসে বসে পায়ে জল লাগবে, আপনি বিয়ার খাবেন, যা খুশি আপনার টাইম কাটাবেন, নিজের সাথে টাইম কাটাবেন, হ্যাপি থাকবেন। অল দ্য বেস্ট, অল টাইম তাজপুর মন্দারমণি। একটু কস্টলি জায়গা, আবার দারুণ, সত্যি দারুণ, সত্যি দারুণ, সত্যি দারুণ। আর সমুদ্র নেমেছি পারে, আর সমুদ্র তাজপুর মন্দারমণির একমাত্র এখানেই শুধু সমুদ্রের পাশে ধাওয়া পাবেন, আর পাশে জলটা লাগবে পায়ে, অসাধারণ ফিলিং, সত্যি দারুণ লাগছে, দারুণ টাইম কাটাচ্ছি। আপনি আসুন, আপনার অবশ্যই ভালো লাগবে। আর বাড়ি যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ জঙ্গলের পাশ দিয়ে দিনের বেলা এখন। আর আমার বাড়ি যাওয়ার পথে সুন্দর একটা লোকেশন, পুরো গ্রাম ছিল 10 বছর আগে, পুরো গ্রাম ছিল, এখন কিন্তু রিসর্ট হয়ে গেছে, দারুণ দারুণ, আর অনেক কস্টলি জায়গা হয়ে গেছে। তো দেখা হচ্ছে কলকাতা রাস্তার পথে, আমরা যাচ্ছি, নেক্সট স্টপ কলকাতা। এসে পড়েছি বাড়ির পথে, এনজয় করলাম, ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে অল্প ফিলিংসটা বোঝালাম যে কত সুন্দর এনজয় করলাম, আনন্দ করলাম। তা সত্যি দারুণ। আর কলকাতায় এসে পড়েছি, কলকাতার রাস্তাঘাট তো সত্যি ভালো। এখন কলকাতা ডেভেলপমেন্ট করছে অনেক, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, সত্যি দারুণ। চলো লেটস গো, নেক্সট ব্লগ ভিডিওতে আমি আসছি।